শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 সমস্যা নম্বর 14। তো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 31 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার এর মান কত? তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে এরকম একটি সমস্যার সমাধান করে দিয়েছিলাম। তো তারপরে যেহেতু আমি ধারাবাহিকভাবে সমস্যাগুলোর সমাধান করে দিচ্ছি, সেক্ষেত্রে আজকে আমি তোমাদের এই সমস্যাটির সমাধান করে দেব। তো চলো এখন আমরা এই সমস্যাটির সমাধান করি। তো প্রথমে আমরা বরাবরই যে কাজটি করি, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 31 এগুলো মান দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে আমরা এগুলো লিখবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 31। তো এখন আমাদের এই যে যেটার মান নির্ণয় করতে হবে সেটি এখন আমরা লিখবো। তো আমরা লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার। তো তোমরা জানো যে এখানে আসলে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে তিন জায়গায়। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে ওয়াই প্লাস জেড আছে, এখানে জেড প্লাস এক্স আছে। সেক্ষেত্রে আমরা এগুলো সূত্র প্রয়োগ করবো তিনবার। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। তো তারপরে দেখো এখানে তোমরা এখানে এক্স স্কোয়ার কিন্তু এখানেও আছে, তো এটা আমরা যোগ করে নিব। তারপরে ওয়াই স্কোয়ার এখানেও আছে, এটাও যোগ করে নিব। তো জেড স্কোয়ার যোগ করে নিব এবং বাকিগুলো সাজিয়ে লিখবো। তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, এই জেড স্কোয়ার হচ্ছে 2z স্কোয়ার। তারপরে আমরা এই যে এখানে বাকি থাকলো 2xy 2yz 2zx, এগুলোকে আমরা সাজিয়ে লিখবো। তো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটি পদে 2 আছে। তো আমরা আসলে এখানে আমরা আলাদা আলাদা করে অর্থাৎ তিনটা করে আমরা কমন নেব, যেহেতু এগুলোর কিন্তু মান আছে। তো আমরা যদি এখানে 2 কমন নেই এই ক্ষেত্রে, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একইভাবে আমরা এই তিনটার থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন হলে এক্স ওয়াই থাকে প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স থাকে। এখন আমরা এখানে আরেকটি সূত্র প্রয়োগ করব। এখানে তোমরা খেয়াল করো যে এই যে এখানে 2 থাকলো এবং এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা একটা সূত্র আছে। সূত্রটি এখানে লক্ষ্য করো, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটি কিন্তু একটা সূত্র, তোমরা সূত্রটি তোমাদের বই থেকে দেখে নিও। তো যাই হোক, আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করেছি। এই যে এখানে 2 রেখে দিয়ে এটা সূত্র হচ্ছে এটা আমরা এখানে সূত্রটি প্রয়োগ করেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এ পর্যন্ত। তারপরে এখানে বাকি এই অংশটি যে আছে প্লাস দিয়ে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, সেটা এখানে লিখতে হবে। এরপরে আমরা এখানে 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দিয়েছি, যেহেতু এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে আমরা এটার সাথে পুরোটার সাথে 2 গুণ হবে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এখানে 2 দিয়ে 2 কে গুণ করলে 4 হয় ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তারপরে প্লাস দিয়ে এটা লিখবো আমরা। এখন আমরা মান বসাবো।
2 ইন্টু এখানে দেখো এটার মান হচ্ছে এই যে এখানে 10, আমরা এখানে 10 বসিয়েছি, স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি, মাইনাস মাইনাস এখানে মাইনাস মাইনাস দিব, অর্থাৎ যা যা আছে তাই তাই দিব, শুধুমাত্র মানটি বসাবো। তাহলে 4 4 থাকবে, তারপরে এটার মান হচ্ছে এই যে এখানে 31, তাহলে এখানে 31 বসিয়েছি, তারপর হচ্ছে এখানে প্লাস আছে প্লাস দিব, তারপর 2 আছে 2 দিব, এবং এটার মান হচ্ছে কত, এই যে এখানে 31 বসাবো। বসানোর পরে বাকিটা ক্যালকুলেশন করে নিব। এখানে তো 10 এর বর্গ হচ্ছে 100, তার 100 ইন্টু 2 হচ্ছে 200, মাইনাস 4 ইন্টু 31 হচ্ছে 124, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু 31 হচ্ছে 62। তারপরে আছে এখন আমরা এই যে এখানে 200 এবং 62 হচ্ছে 262 মাইনাস 124, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 138, তাহলে এটা নির্ণয় মান হচ্ছে 138। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি সমস্যার সমাধান করে দেব। তো চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। 15 নম্বর সমস্যা, এখানে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx এর মান নির্ণয় করো। তো আসলে এই অঙ্কটি দুই ভাবে আমরা করতে পারি, ডিরেক্ট আমরা এখানে মান বসিয়ে করতে পারি, অথবা আরেকটি আছে সূত্র প্রয়োগ করে করতে পারি। তো আমরা যদি মান ডিরেক্ট যদি মান বসাই তাহলে সহজে অঙ্কটি করা যায়, তাহলে আমরা এভাবেই করি। তো বরাবরের মতো এখানে আমরা দেওয়া আছে দিয়ে আমরা এখানে লিখবো x = 3, y = 4 এবং z = 5, তারপরে আমরা এই যে মান নির্ণয় করতে বলা হয়েছে যে, তাহলে এটা আমরা লিখবো, লেখার পরে এটা আমরা ক্যালকুলেশন করব বা সূত্র প্রয়োগ করব, যেটা করতে হয়। তো ইকুয়াল টু দিয়ে এখন আমরা এখানে মান বসিয়েছি। তো 9 দিয়ে এখানে x এর মান হচ্ছে 3 লিখেছি, তারপর হচ্ছে স্কয়ার প্লাস 16, তারপর হচ্ছে y এর মান হচ্ছে যে 4 বসিয়েছি, এখানে স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি, প্লাস তারপরে 4 লিখবো, তারপর z এর মান হচ্ছে এখানে 5 লিখেছি, তারপর এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়েছি, অর্থাৎ মান বসিয়েছি। তারপর হচ্ছে মাইনাস মাইনাস 24 x এর মান হচ্ছে 3, তারপর হচ্ছে y ছিল এই যে এখানে y ছিল, y এর মান হচ্ছে 4 লিখেছি, তারপর যে মাইনাস মাইনাস 16 y এর মান হচ্ছে 4, এখানে 4 লিখেছি, তারপরে ছিল z এর মান আছে 5 লিখেছি, তারপরে যে প্লাস এখানে 12 আছে 12 লিখবো, লেখার পরে এখানে zx এর মান হচ্ছে 5, এখানে আমরা 5 লিখেছি, তারপরে x আছে, x এর মান হচ্ছে 3 লিখেছি। এখন আমরা আবার ক্যালকুলেশন করব। তাহলে এখানে 9 ইন্টু 3 এর বর্গ হচ্ছে 9, তারপর হচ্ছে প্লাস প্লাস, তারপর হচ্ছে 16 4 এর বর্গ হচ্ছে 16 প্লাস 4 5 এর বর্গ হচ্ছে 25, মাইনাস এগুলো আমি ওগুলোই লিখেছি যেগুলো ছিল, এখানে যা আছে তাই লিখেছি। এরপরে আমরা এটা গুণ, যেখানে গুণ আছে গুণ করে নেব, গুণগুলোর কাজ আগে করে নিই। তারপরে এটা গুণ করলে কত হচ্ছে, 9 ইন্টু 9 হচ্ছে না 81, প্লাস 16 ইন্টু 16 হচ্ছে 256, তারপর হচ্ছে প্লাস প্লাস 4 ইন্টু 25 হচ্ছে 100, মাইনাস 24 3 ইন্টু 4, তো এটা আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 288, তারপর হচ্ছে মাইনাস এটা 16 ইন্টু 4 ইন্টু 5 যদি আমরা করি তাহলে হচ্ছে মাইনাস তো আছেই, তা 320, তারপর হচ্ছে প্লাস 12 ইন্টু 5 ইন্টু 3 যদি আমরা এই গুণটি করি তাহলে হচ্ছে 180। এখন আমরা যেগুলো যোগ আছে সেগুলো আগে যোগ করে নিই। তো এগুলো আছে 81 প্লাস 256 100 and 180, এটা যোগ করলে হচ্ছে 617, মাইনাস এই দুটো আমরা যোগ করে নিয়েছি, মাইনাস দুটো যোগ করলে হচ্ছে 608। তাহলে এখন আমরা এটা বিয়োগ করে নিব, 617 থেকে 608 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 9, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে 9। তো এই হচ্ছে 14 নম্বর এবং 15 নম্বর সমস্যা সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যে কথাটি থাকবে বা আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে, আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।